চিংড়ির এই শুটকি ভর্তাটা থাকলে তাহলে অনায়াসেই 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। চিংড়ি মাছের শুটকিটাকে আমি খুব সুন্দরভাবে বেছে নিয়েছি। শুটকিতে যেন অন্যান্য শুটকির মিক্স না থাকে সেদিকে খেয়াল রাখবেন। অন্যান্য মিক্স শুটকি থাকলে সেটাকে ফেলে দিবেন। এবারে শুটকিটাকে খুব সুন্দর করে ধুয়ে স্ট্রেনারে দিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে একটি প্যানে শুটকিটাকে দিয়ে 1 মিনিট এটাকে অল্প আছে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন শুটকিটা সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট সময় পানিটা শুকিয়ে যাবে। এ পর্যায়ে অতিরিক্ত পানি দিবেন না, একদমই সামান্য পরিমাণে পানি দিয়ে নেবেন যেন 2 মিনিট থেকে 3 মিনিট সময়ের মধ্যে এটা শুকিয়ে যায়। এবারে পানিটা শুকিয়ে গেলে আমি খুব সুন্দর করে চিংড়িটাকে আবারও 1 মিনিট সময় ভেজে নেব। 1 মিনিট পরে আমি এখানে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এক্ষেত্রে অতিরিক্ত তেল দিতে যাবেন না, তাহলে ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আমি একদমই অল্প পরিমাণে তেল দিয়েছি। এবারে শুটকিটাকে খুব সুন্দর করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, তাহলে এর ঘ্রাণটা আরও বেশি সুন্দর হয়। এবারে শুটকিটা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি 6টা শুকনা মরিচ নিয়েছি। এবারে শুকনো মরিচটাকে ভেজে নামিয়ে নিচ্ছি। এটা একদমই কালচে করে ভাজা যাবে না, হালকা হালকা লাল থাকতেই এটাকে নামিয়ে নেবেন, কারণ নামিয়ে নেওয়ার পরেও এটা একটু গাঢ় কালচে হয়ে যাবে। নামিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুন আর কয়েকটা কাঁচামরিচ। রসুনটা আর কাঁচামরিচটাকে আমি 3 মিনিট সময় ভেজে নিয়েছি। এ পর্যায়ে খেয়াল রাখবেন রসুন ছিটকে গায়ে তেল আসার সম্ভাবনা থাকে, খুবই সাবধানতার সাথে এটাকে ভেজে নেবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, একদমই একটু নরম নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এটা একদমই বেরেস্তা টাইপ করা যাবে না, তাহলে খেতে মোটেও ভালো লাগবে না। আমি এটাকে একদম হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আজকের ভর্তাটা করব শিলপাটাতে। এই ভর্তাটা শিলপাটাতে করলে খেতে খুবই মজা লাগে, ব্লেন্ডারে করলে এর আসল টেস্টটা পাওয়া যায় না। আমি খুব সুন্দর করে চিংড়িগুলোকে বেটে নিচ্ছি। প্রথমে এই শুটকিগুলোকেই বেটে নেবেন। চিংড়িগুলোকে একদমই আলতো হাতেই বেটে নিলে এটা খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে, যেহেতু এটাকে পানি দিয়ে সেদ্ধ করা হয়েছে। এবারে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আমি লবণ ছাড়াই একটু আধ ভাঙা করে নিচ্ছি। এ পর্যায়ে খুব বেশি মিহি করার দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি সেই রসুন আর কাঁচামরিচ, এটাকেও খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ ভাজাটাকেও আমি একদমই আধ ভাঙা করে বেটে নিচ্ছি। এবারে সব কয়টা উপকরণ বেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটাকে দিয়ে দিবেন সরিষার তেল। এবারে সব কয়টা উপকরণ খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যাদের হাত জ্বলাপোড়া করে তারা অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন, নয়তোবা একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে দিবেন। মেশানো হয়ে গেলে আমি ফিনিশিংয়ে আবারও একটা বাটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, অথবা আবারও একটা বাটা দিয়ে এটাকে মিহি করতে পারেন। এবারে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। এটা থাকলে 2 প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন, কোনো সমস্যা হবে না।